সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের বীজগণিতের অনুশীলনী 4.3-এর 27 নম্বর একটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। অঙ্কটা বলা হয়েছে আমাদের যে পি স্কোয়ার তারপরে প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। তাহলে আমাদের গুণফল আমাদের এটা আসবে এবং গুণফল এটা আসবে আর আমাদের যোগবিকল এটা আসবে। তাহলে আমরা যেটা লিখি যে 80 যদি একটু ভাঙ্গি, তাই আসে এটা আবার 20 আসে, 2 দিয়ে যদি ভাগ করি আমাদের 10 আসে, আবার যদি 2 দিয়ে ভাগ করি আমাদের 5 আসে। তাহলে আগের অঙ্কগুলোর মতো এটা করতে হবে। তাহলে আমরা মানে ঘুরেই ফিরে গুণ করে দিলাম। 5 দুগুণে 10 যদি লিখি আমরা 5 দুগুণে 10 লিখলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 লিখলাম। তার মানে 10 থেকে 8 বাদ দিই, তাহলে আমাদের 2 থাকে। আর এ জায়গায় যেহেতু প্লাস সাইন আছে, আমরা এই বড় যে সাইন এটা প্লাস দেবো আর এটা মাইনাস দেবো, কারণ বিয়োগ করতে হবে যেহেতু দুই রকমের সাইন দিতে হয়। দুই রকমের সাইন দিলে আমাদের কি আসলো, বিয়োগ করলে 2 আসলো। এখন যদি আমরা এটা গুণ করি, প্লাস মাইনাস 60 কত, 8 কত হয় 80 হয়ে গেল। এখন যদি আমরা লিখি জায়গায় যে পি স্কোয়ার প্লাস 10p, সবসময় মনে রাখতে হবে এই জায়গায় যে সাইন থাকবে সাইন এই জায়গায় বসাইতে পার আর বড় সংখ্যার এই জায়গায় বসাইতে হবে, তাহলে হবে। তাহলে এই জায়গায় লিখতে হবে 8pq মাইনাস 80q স্কোয়ার। এখন যদি আমরা প্রথম দুটো থেকে কমন নিই, প্রথম যে কমন আছে পি, তাই পি কমন নেওয়ার পর জায়গায় থাকে পি প্লাস 10q থাকে। আর এ জায়গা থেকে যদি আমরা 8 আর কিউ কমন নিই, তাহলে এই জায়গায় থাকে কি আমাদের পি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এই মিনিটে মাইনাসে গুণ করলে প্লাস আসবে, তাই এই জায়গায় আসবে আমাদের 10q। এই এখন আমাদের দুইটা ব্র্যাকেট একরকম আছে, এই জন্য আমরা একটা ব্র্যাকেট থেকে একটা কমন নিয়ে গেলাম। তাই কমন নেওয়ার পরে আমার কি থাকে পি মাইনাস 8q। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পারছো। আগামী পর্বে অন্য একটা অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।